নমস্কার, আমি কৃষ্ণা। সকালবেলা ঘুম দিয়ে উঠেই যেতে হয়েছে দিদিদের বাড়িতে। তোমরা তো 12 মাসে 13 পার্বণ শুনেইছো, সেরকম আমার জীবনও 12 মাসে 13 মাসই ওর কাছে যেতে হয়। নয় দিদির কোনো দরকারে, নয় আমাদের দরকারে। কথা বলতে বলতে ট্রেনে উঠে গেলাম, সিটও পেয়েছি পুরো কোনায়, নড়লেই পড়ে যাবো। তারপর টোটো ধরে দিদিদের বাড়িতেও পৌঁছে গেলাম। আমাকে দেখতে পেয়ে রনিকের রিয়াকশনটা ঠিক কেমন ছিল সেটা তো তোমরা দেখলেই। গিয়ে দেখি দিদি করেছে চাউমিন, সেটাই খেয়ে নিলাম আমি আর রনিক। কিছুক্ষণ পর একটা বিস্কুটের কৌটো এনে আমাকে খুলে দিতে বলছিল রনিক। ওদের ঘরের সামনে একটা কুকুর শুয়েছিল, তাকে বিস্কুট খাওয়াবে বলে। কৌটো খুলে দেওয়াতেই 3-4টে বিস্কুট বার করেছে, বলে কয়ে একটা দিয়েছি, সেটাই ভেঙে দিচ্ছিল কুকুরটাকে খেতে। তারপরে এত টুকরো টুকরো করে খাওয়াচ্ছিল যত মনে হয় কুকুরটার গলায় বেজে যাবে। কুকুরটা বিস্কুট খাওয়াতে ও আনন্দে নাচ করছিল রীতিমতো বসে বসে। দেখো তোমরা, একটু মানি বলো, জোরে মানি। মাসি বলার ধরনটা দেখো, ও বয়সে ছোট বাট একদম পাকা বুড়ো। কিছুক্ষণ পরই আমাকে এসে একটা লজেন্স দিল। তারপর আমরা ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিলাম। ও যা খাচ্ছিল আমরা তাই খেয়েছি, ওর জন্য যেটা রান্না হয়েছিল খিচুড়ি, ডিম ভাজা, এই। তারপর খেয়ে দিয়ে উঠে ও করছিল খেলাধুলো করার পরে আমরা সবাই একটু ঘুমিয়ে নিলাম। বিকেলে ঘুম দিয়ে উঠতেই রনিকের হচ্ছিল মুড সুইং, বিনা কারণে কান্নাকাটি করছিল, সেটাই দেখছিলাম। তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, টাটা।